ইতিমধ্যে Xiaomi 12,000 টাকার ভিতরে নতুন একটি মোবাইল বাজারে নিয়ে আসছে। মোবাইলটির নাম হচ্ছে Redmi A1 Plus। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই ফোনটির স্পেসিফিকেশন এবং এই মোবাইলটি ভালো খারাপ দিক এবং A to Z। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু techinfinity। আমি মিনহাস আছি আপনাদের সাথে। তো এই মোবাইলটি অফিসিয়াল প্রাইস হচ্ছে 11,999 টাকা। বর্তমানে আপনারা যে কোনো অফিসিয়াল শপ এবং আনঅফিসিয়াল দোকানে এই মোবাইলটি পেয়ে যাবেন। তো চলেন আলোচনা করি এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে। তো প্রথমে আমি আলোচনা করি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনে রয়েছে একটি IPS LCD প্যানেল এবং এখানে রয়েছে 16 মিলিয়ন কালার। তো এখন আলোচনা করি এই ফোনটির সাইজ নিয়ে। সাইজ হচ্ছে 6.52 ইঞ্চ এবং এই ফোন হচ্ছে 18.1:4 স্ক্রিন টু বডি রেশিও। এই ফোনটির রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল এবং পিপিআই ডেন্সিটি হচ্ছে 269 এবং 400 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে। তো ডিসপ্লে সেকশনে সবচেয়ে ভালো লাগছে এই জায়গায় ব্রাইটনেস 400 ব্রাইটনেস, মানে আপনারা বাইরে অনেক ভালো একটা ব্রাইটনেস পেয়ে যাবেন, মানে ডিরেক্ট সানলাইটেও আপনারা মোটামুটি ভালো একটা সানলাইট পেয়ে যাবেন। এবং এখানে রয়েছে 16 মিলিয়ন কালার, মানে আপনারা এখানে ভালো একটা কালার স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন। তো এখানে ইউজ করা হয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। এখানে 500 ডিসপ্লে ইউজ করা হলে আরও বেশি ভালো হতো, যেহেতু এটা বাজেট হচ্ছে 12,000 টাকা। তো সেই তুলনায় এখানে 500 ডিসপ্লে দেয়নি ওরা, কিন্তু এই ফোনটির ডিজাইন এবং লুকিং জাস্ট ওয়াও, মানে জাস্ট অনেক সুন্দর ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন ডিজাইন দেখতে খুবই চমৎকার। তো এখন আলোচনা করি এই ফোনটির ডিজাইন নিয়ে। তো এই ফোনে রয়েছে হচ্ছে চওড়া হচ্ছে 9.1 মিলিমিটার এবং এই ফোনটি ওয়েট হচ্ছে 192 গ্রাম এবং এখানে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, ন্যানো সিম এবং দুইটাই ন্যানো সিম। তো ঠিক আছে, এবং পাশাপাশি আপনারা এখানে মাইক্রো SD কার্ডও ইউজ করতে পারবেন। তো মূলত এখানে এই ফোনের ওয়েটটাও খুবই কম, 192 গ্রাম, যেটা একটা স্ট্যান্ডার্ড ওয়েট। এবং এখানে সাইজটা এবং এই মোবাইলটা জাস্ট পাতলা আছে, তেমন মোটা না, এবং জাস্ট আমার কাছে ভালো লাগছে, তেমন কোনো সমস্যা নেই। তো এখন আলোচনা করি এই ফোনটির মেন ক্যামেরা নিয়ে। তো এই ফোনে রয়েছে দুটি ক্যামেরা সেটআপ পিছনে, এবং পিছনে রয়েছে LED ফ্ল্যাশ। তো প্রাইমারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং এটি হচ্ছে 2.0 অ্যাপারচারের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং আরেকটি হচ্ছে 0.08 মেগাপিক্সেলের QVGA ক্যামেরা, এবং পাশাপাশি রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ। এবং এখানে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps-এ। তো এই ফোনের ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং অ্যাপারচার 2.0, এটা যথেষ্ট ভালো এই বাজেট রেঞ্জে। এবং ফ্ল্যাশটাও আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, যেহেতু ডুয়াল LED ফ্ল্যাশ এবং ক্যামেরাটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের, ঠিক আছে। তো এই মোবাইলটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের এবং এটি 2.2 অ্যাপারচারের, এবং এখানে আপনারা 1080p 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো সামনের ক্যামেরাটা যথেষ্ট ভালো এবং এখানে আপনারা যথেষ্ট ভালো একটি ভিডিও সাপোর্ট পেয়ে যাবেন। তো এখন আলোচনা করি এই ফোনটির প্রধান দিক, সেটা হচ্ছে প্রসেসর। তো এখানে রয়েছে Android 12 এবং MIUI 12 এর সাপোর্ট, এবং চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের MT6761 একটি প্রসেসর, এবং এখানে রয়েছে Helio A22 একটি GPU, যেটি 12 ন্যানোমিটার তৈরি। এবং এখানে CPU রয়েছে কোয়াড কোর 2.0 GHz এবং GPU হচ্ছে পাওয়ার BR GE8 3.20। তো যেহেতু এই মোবাইলে মিডিয়াটেকের একটি প্রসেসর ইউজ করা হয়েছে এবং 12 ন্যানোমিটার তৈরি, আশা করি এই ফোনটা দিয়ে আপনারা টুকটাক গেমিং এবং যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু এই মোবাইলটি দিয়ে আপনারা কোনোভাবেই ভারী গেমিং এরকম কিছু করতে পারবেন না, যেহেতু এটা এন্ট্রি লেভেলের একটি মোবাইল। কিন্তু আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন, আশা করা যায়। তো এবং এখানে রয়েছে MIUI 12 ভার্সন এবং Android 12, মানে দুইটাই হচ্ছে আপডেট ভার্সনের, যেহেতু Android 12 ইউজ করা হয়েছে। তো এখন আলোচনা করি এই ফোনটির স্টোরেজ নিয়ে। তো এই ফোনে রয়েছে 32GB র্যাম এবং 2 এবং 3GB র্যাম ভেরিয়েন্ট, মানে এখানে রয়েছে 32GB ROM মানে ইন্টারনাল স্টোরেজ এবং 2 বা 3GB র্যাম, এবং পাশাপাশি আপনারা মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন সিমের পাশাপাশি। তো 12,000 টাকার ভিতরে 32GB র্যাম মোটামুটি ভালো, তেমন খারাপ না, যেহেতু বর্তমানে মোবাইলের প্রাইস একটু বেশি তুলনামূলক। তো Xiaomi মূলত মোটামুটি ভালো একটা মোবাইল নিয়ে আসছে এই বাজারে। তো এখন আলোচনা করি এই ফোনটির কিছু আদার্স ফিচার নিয়ে। তো প্রথমত আলোচনা করি এই ফোনটির ব্যাটারি হচ্ছে 5 mAh ব্যাটারি, এবং এখানে আপনারা Type-C পোর্ট পাবেন না, এখানে রয়েছে USB 2.0 এবং পাশাপাশি আপনারা পাবেন 3.5 মিলিমিটার অডিও জ্যাক, এবং ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পিছনে, এবং ফেস লক, মোটামুটি পিন পাসওয়ার্ড সব কিছুই আপনারা পেয়ে যাবেন, এবং সকল সেন্সর পেয়ে যাবেন। এবং এখানে 2G 3G মানে 4G কানেক্টিভিটি রয়েছে, এবং সকল সেন্সর পাশাপাশি ভালোভাবেই রয়েছে। তো আমার একটি ভিডিও আছে 10,000 টাকার ভিতরে বেস্ট মোবাইল এবং 15,000 টাকার ভিতরে বেস্ট মোবাইল, আপনারা অবশ্যই ওই দুটি ভিডিও দেখবেন, তাহলে আপনারা যারা 15,000 টাকার ভিতরে ভালো মোবাইল কিনতে যাচ্ছেন তারা উপকৃত হবেন, এবং যারা 10,000 টাকার ভিতরে মোবাইল কিনতে যাচ্ছেন তারা উপকৃত হতে পারেন, মানে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তো অবশ্যই আমি ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও
ভিডিও ডিসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে দিব, তো আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো মূলত এই ফোনটি ভালো দিক হচ্ছে এই ফোনটা দেখতে খুবই চমৎকার এবং এই ফোনটি যথেষ্ট স্লিম এবং অত বড় না, মানে আপনারা এক হাতে ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। এবং এই ফোনটার প্রসেসর, ক্যামেরা মোটামুটি সবগুলোই এই বাজেট রেঞ্জে একটি ভালো প্যাকেজ হতে পারে। তো আপনারা যারা মোটামুটি জাস্ট নর্মাল কাজ করবেন তাদের জন্য এই ফোনটি একটি আদর্শ মোবাইল হতে পারে। তো আপনারা অবশ্যই এই ফোনটি আপনার যদি বাজেট থাকে 15,000 টাকার ভিতরে, তাহলে 12,000 টাকার ভিতরে এই ফোনটি আপনারা অনায়াসে দেখতে পারেন। তো এই হচ্ছে মূলত এই ফোনটির বিশেষ দিক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top.